আমাদের মতো বাড়ির বউদের না সকালবেলা ঘুম থেকে উঠে মনে হয় যে এই যে এবার আমাদের সারাদিনের যুদ্ধটা আর কি শুরু হলো। মানে ঘুম থেকে উঠেই মাথায় আর কি এই টেনশনটায় আর কি চলে আসে যে এবার আমাকে সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে আর কখন আর কি শেষ হবে, এটা নিয়ে আর কি আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে এটা মানে মাথার মধ্যে নিয়ে, তাই না? তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো প্রতিদিনের মতো আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করলাম, এই যে রান্নাঘর থেকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে একটা সংসারে মনে হবে যে মানে কোন কাজটা আগে করব, কোন কাজটা শেষে করব, মানে কয়েক ঘন্টা আর কি কোনো সময়ই থাকে না যে একটু ভালো মতো নিঃশ্বাসটা নেব আর কি। কাজগুলো কখন কমপ্লিট হবে, কখন আর কি কাজগুলো শেষ করতে পারবো, এটা আর কি আমাদের মতো বাড়ির বউদের কিন্তু মাথায় এটাই আর কি চলে, জানো তো। আর সকালে উঠে এই মাথায় এই চাপটা প্রায় বাড়ির বউদেরই আর কি থাকে। আর মনে হয় যে কখন একটু আর কি ফ্রি হব, ফ্রি তো হওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠে রাত্রি ঘুমোতে যাওয়া না পর্যন্ত আর কি ফ্রি বলে কোনো কিছুই হয় না। একটার পর একটা আর কি কাজ তোমার জন্য রেডি হয়েই থাকে, তাই না? একটা শেষ করবে আর একটা শুরু করবে, একটা শেষ করবে আর একটা শুরু করবে। তুমি মনে করবে আজকে কাজটা কমপ্লিট করে নেব তাড়াতাড়ি, দেখবে যে তুমি কাজটা কমপ্লিট করবে না তাড়াতাড়ি, তোমার জন্য কিন্তু আর একটা কাজ রেডি হয়ে থেকে যায়। আর আমরা বাড়ির প্রত্যেকটা বউরা কিন্তু দেখবে সংসারের কাজগুলোকে কিন্তু আমরা বোঝা মনে করি না। নিজের সংসারের কাজ নিজের কাজ মনে করে আমরা কিন্তু মন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করে করি। সব সময় কাজগুলো গুছিয়ে ভালোভাবে করার চেষ্টা করি, সংসারটা যেন গোছানো থাকে এরমটা আর কি আমরা সব সময় ভাবি। সব সময় কিন্তু আমরা সংসারের ভালোর কথাটা আর কি ভাবি। আমরা কিন্তু নিজেদের কথা কম ভাবি, আমরা কিন্তু জানো তো সংসারের কথাটা আর কি বেশি ভাবি। এটা কিন্তু প্রত্যেকটা বাড়ির বউরাই কিন্তু এটা আর কি ভাবে। তো তোমাদের সঙ্গে দেখতে পাচ্ছ গল্পে গল্পে আমার কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে মোছা হয়ে গিয়েছে, বাসনগুলোও ধোয়া হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম আর কি আজকে হাত দিয়েই আর কি ওই ঘরটা আর রান্নাঘরটা একেবারে মুছে নিই, তাহলে আমার এই ঘর রান্নাঘরের কাজটা আর কি কমপ্লিট হয়ে যাবে। সেই জন্য একেবারে তোমার হাত দিয়ে আর কি আজকে মুছতে শুরু করেছি। তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি। শুধু কাজ করলেই তো হবে না, কাজ করার জন্য যে শক্তিটা যেখান থেকে আসবে সেটারও তো ব্যবস্থা করতে হবে, তাই না? সেই জন্য ওই যে চা বসিয়ে দিয়েছি। আমি যদিও চা খেতে অত পছন্দ করি না, কিন্তু বাড়ির বাকি সবরা আছে, ওদেরকে তো চা বানিয়ে দিতে হবে। সেই জন্য এখানে চা বসিয়ে দিয়েছি আর ওইদিকে সবাইকে মুড়ি দিয়ে দিয়েছি। তো চা মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এবার এলাম আমার ঘরে। আর আমি সকালবেলায় ফ্রেশ হতে গিয়ে কিন্তু আমার নাইটিটা একেবারে চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে এই যে আমার বিছানাটা মোটামুটি করে গুছিয়ে রেখে ঘরগুলো আর কি ঝাড় দিতে শুরু করে দিলাম। কী বলো তো, আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার ঝাড় দিয়ে এই ঘরটা একেবারে মুছে নেব। আর জানো তো একটা মেয়ের জীবন না কেমন হয় বলো তো, বিয়ের আগে পুরো অন্যরকম থাকে, কিন্তু সে মেয়েটার জীবনটা বিয়ের পরে কিন্তু পুরোটাই আর কি চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে তার ভাবনা চিন্তা মানে সে ওই থেকে এই জায়গাটায় পুরো চেঞ্জ হয়ে যায়, জানো তো। বিয়ের পরে যখন সে সংসারে আর কি আসে তখন কিন্তু সে সবসময় ভাবে তার সংসারটা যেন সুখে শান্তিতে থাকে, তার সংসারে যেন লক্ষ্মীশ্রী বজায় থাকে, এগুলো নিয়েই সে সংসারটাকে সুখের করে তোলে। একটা মেয়েই পারে সংসারটাকে চারিদিক দিয়ে সুখে শান্তিতে আর কি পরিপূর্ণ করে রাখতে, জানো তো। একটা মেয়ে যদি চায় সংসারটা নষ্ট করে দিবে সেটাও পারে, আবার কিন্তু একটা মেয়ে যদি ভাবে সংসারটা একেবারে সোনার সংসার গড়ে তুলবে সেটাও কিন্তু একটা মেয়েই পারে। তো এই যে আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে এলো আর ওইদিকে ছেলে কিন্তু পড়তে বসে গিয়েছে। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে নিয়ে একেবারে ভাবছি
ওকে আর কি কিছুক্ষণ পড়তে বসাবো, 1 ঘন্টা মতো আর কি পড়াবো, নাহলে সারাদিনে আর সময় হবে না। আর স্কুল নেই, বুঝতে পারছো, একেবারে ফ্রি। তো কী করবে ও সেটা ভেবে পায় না, সারাদিন এটা সেটা আর কি করে বেড়ায়। তো আমার কাজের ফাঁকেও ওকে একটু একটু করে আর কি সময় দিই। যেমন এখন ধরো আমার কাজগুলো মোটামুটি হয়ে এলো, ভাবলাম এখন এই সুযোগে ওকে আর কি একটু পড়তে বসাবো। আর জানো তো আমার ছেলে কিন্তু খুবই ভালো, আমার কিন্তু প্রত্যেকটা কথা শোনে। সে একটু আধটু ওরম দুষ্টুমি করবে, কিন্তু অন্যান্য সমস্ত কথাগুলো আর কি শোনে। তো এই যে তারপরে অনেকটা সময় চলে গিয়েছে, আমি কিন্তু একেবারে স্নান করে এই যে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, স্নান করে এই যে জামা কাপড়গুলো আর কি স্নান করার সময় কেচে দিয়েছিলাম আমার ছেলে, সেগুলো আর কি এখানে মেলে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ রোদটা আর কি ভালো দিয়েছে। আর এরকম রোদ হলে কিন্তু জামা কাপড় কেচে মেলে শুকিয়ে সব দিক দিয়ে একেবারে শান্তি, জানো তো। তো শান্ত হয়ে গিয়েছে, এবার আর কি রান্নাঘরে ঢুকতে হবে। তো রান্নাঘরে এসে এই যে এই আলু ভাজাটা ভাজছি। এইরকম আলু ভাজা আর কি আমার ছেলের খুব পছন্দের, সেই জন্য কিন্তু ওকে প্রায় দিনই এরকম আলু ভাজা আর কি ভেজে দিতে হয়। তো আলু ভাজলাম, আর এইদিকে দেখতে পাচ্ছ আমড়ার চাটনিটা বানাচ্ছি। তো তোমাদের কার কার আমড়ার চাটনি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। তো আজকে রান্না করব, যে আলু ভাজলাম, আমড়ার চাটনি হলো, আর এই যে দেখতে পাচ্ছ চিকেন, এটাই আজকে রান্না। আর সেরকম কিছু রান্না করব না। কি বলো তো, চিকেন হলে না বেশি তরকারি আর কি লাগে না, ওই দুটো হলেই হয়ে যায়। তো আজকে আমার চাটনি আলু ভাজা এটা দিয়ে আর কি আমাদের সবার খাওয়া দাওয়াটা হয়ে যাবে। আর যে সকল বন্ধু এখন পর্যন্ত আমার পাশে রয়ে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আর যে সকল বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর এই যে একেবারে তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা, এই যে দেখতে পাচ্ছ নার্সারি থেকে কিছু আর কি গাছ আনা হয়েছে ফলের, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে এই গাছটা চিনতে পারছো, এটা কিসের গাছ বলো তো? এটা হলো একটা হাইব্রিড আতার গাছ। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো ওই তোমার মালটা লেবু, নয়তো কমলা লেবু, এই গাছগুলোর মধ্যেই হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলো হলো লিচু গাছ আছে, আরও আছে এই যে এদিকে লেবু গাছ আছে। আর ওই যে দেখতে পাচ্ছ পড়ে আছে ওইটা আখের গাছ আছে, আর ওই সাইডে ওইটাও কিন্তু আখের গাছ আছে। তো এগুলো আর কি আজকে আমাদের বাগানে এখন আর কি সব লাগানো হবে। আর জানো তো আখের গাছ এর আগে আমাদের প্রচুর হয়েছিল, সব পিঁপড়েতে আর কি নষ্ট করে দিয়েছে। তো এবার আবার নষ্ট হয়ে গিয়েছে, সেই জন্য আবার নতুনভাবে আর কি চারাগুলো বসানো হবে। তো একটা আখের গাছ থেকে কিন্তু অনেক আখের গাছ হয়ে যাবে, তোমাদের অবশ্যই হয়তো কয়েক মাস পরে দেখাবো ভিডিওতে। তো এই যে বাগানে দেখতে পাচ্ছ সেই গাছগুলো বসানো হয়েছে, আর আমিও সেই জন্য বাগানেই এসেছি, আমিও একটু হেল্প করছিলাম। আর প্রত্যেক দিন কী বলো তো, একটু বাগানে এলে না বেশ মনটা ভালো হয়ে যায়। মানে বাগানটা মনে হয় যে বাগানে এলে মনটা শান্তি হয়ে যায়, চারিদিকে সবুজ সবুজ, ঘরের মধ্যে থেকে বাগানটাই বেশি ভালো লাগে। আর এই যে তোমাদের সঙ্গে একেবারে রাত্রিবেলায় দেখা, তো রাত্রে এই যে দেখতে পাচ্ছ চিকেন আছে, ডাল, একটা তরকারি, মিষ্টি দই, এটা দিয়ে আজকে আমাদের রাত্রে খাওয়া দাওয়াটা আর কি হবে। আর কি বলো তো, আমাদের আজকে রাত্রে এই যে ডালটা আর এই যে সবজিটা রান্না হয়েছে, আর রুটি হয়েছে। আর চিকেনটা তো দিনের বেলাকার ছিল, তো এটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করবো। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, টাটা।